প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে কথা বলবো আমরা ডোপ টেস্ট নিয়ে বিস্তারিত। আমি ইউটিউব বা ফেসবুকে দেখেছি ডোপ টেস্ট নিয়ে ভালো কোনো বিস্তারিত ভিডিও নেই, তাই এই ভিডিওটা রেকর্ড করা। আচ্ছা, তার আগে ছোট্ট করে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি আবু সাইদ পারভেজ, বর্তমানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে পড়াশোনা করছি। এইটা আমার লাস্ট ইয়ার চলে। আচ্ছা, আমার চ্যানেলে ড্রাগ নিয়ে বিভিন্ন ভিডিও আমি আপলোড করেছি। আপনারা যদি মনে চায় আপনি দেখে আসতে পারেন এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেষে জানাবেন এই ভিডিওটি কেমন লাগলো, সেটা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ডোপ টেস্ট নিয়ে কথা বলতে গেলে প্রথমে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো ডোপ টেস্ট কী। তো ডোপ টেস্ট হলো এমন এক ধরনের পরীক্ষা যে পরীক্ষার মাধ্যমে আমরা শনাক্ত করতে পারি কোনো একটি মানুষের শরীরে খারাপ কোনো মাদকদ্রব্য বা কোনো ইলিগাল ড্রাগ অথবা কোনো নার্কোটিক ড্রাগ উপস্থিত আছে কি না। যদি উপস্থিত থাকে সেটা ডোপ টেস্টে ধরা পড়বে এবং যদি উপস্থিত না থাকে সেটাও ডোপ টেস্টে ধরা পড়বে। ডোপ টেস্টের রেজাল্ট সাধারণত দুই ধরনের হয়, একটা হলো পজিটিভ এবং দুই নম্বরটা হলো নেগেটিভ। যদি আপনার শরীরে কোনো মাদকদ্রব্য উপস্থিত থাকে সেই ক্ষেত্রে রেজাল্ট হবে পজিটিভ এবং যদি উপস্থিত না থাকে সেই ক্ষেত্রে রেজাল্ট হবে নেগেটিভ। এখন বলি যে কোন কোন ড্রাগগুলোর ডোপ টেস্ট করা হয় সাধারণত ইয়াবা, গাঁজা, হিরোইন, মরফিন, কোকেন, বিভিন্ন প্রকার ঘুমের ঔষধ, এই ধরনের ড্রাগগুলোর সাধারণত ডোপ টেস্ট করা হয়। অনেক ক্ষেত্রে অ্যালকোহলেরও ডোপ টেস্ট করা হয়, যদিও অনেক ক্ষেত্রে আবার অ্যালকোহলের ডোপ টেস্ট করা হয়ও না। ঠিক আছে, অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে দীর্ঘদিন ভাই আমি স্মোকিং করি, আমি সিগারেট খাই, তো সেই ক্ষেত্রে কি আমার ডোপ টেস্টে সেটা ধরা পড়বে কিনা। এখানে ক্লিয়ার কাট কথা বলে রাখি, সেটা হলো যে সিগারেটের মধ্যে থাকে নিকোটিন। ঠিক আছে, তো এই নিকোটিনের যে টেস্টটা সেটা সাধারণত ডোপ টেস্টের ক্ষেত্রে করা হয় না, কারণ সিগারেট একটা হ্যাবিচুয়েশন। টোবাকো যদি আপনি স্মোক করেন সেটা একটা হ্যাবিচুয়েশন, এটা অ্যাডিকশনের মধ্যে সাধারণত পড়ে না। তবে অনেক ক্ষেত্রে আবার আপনি সিগারেট খান কিনা সেটা যদি কোনো কেউ জানতে চায়, সেটা আপনার স্পেসিফিক্যালি নিকোটিনের টেস্টই দেবে। ঠিক আছে, আপনি স্মোকিং করেন কিনা সেটা জানার জন্য। ডোপ টেস্টের ক্ষেত্রে সাধারণত এটা করা হয় না। আচ্ছা, এই হলো ডোপ টেস্ট নিয়ে কোন কোন ড্রাগগুলো করা হয় সেটার কথা বললাম। এখন প্রশ্ন হলো যে ডোপ টেস্ট কেন করা হয়। ডোপ টেস্ট করা হয় এই জন্য যে আপনি কোনো নেশায় আসক্ত কিনা বা আপনি কোনো নেশাতে অ্যাডিক্টেড কিনা। ঠিক আছে, আপনি কোনো খারাপ মাদকদ্রব্য গ্রহণ করছেন কিনা, এই ধরনের বিষয়গুলো জানার জন্য কিন্তু ডোপ টেস্টটা করা হয়। এবং ডোপ টেস্ট রেজাল্ট কোথায় লাগে, সাধারণত দেখা যাচ্ছে সরকারি প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে বা আপনার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে বা বিদেশে ভ্রমণের ক্ষেত্রে বা বিদেশে উচ্চশিক্ষার জন্য বিভিন্ন জায়গায় চাকরির জন্য ডোপ টেস্টগুলো করা হয়। যে দেখা হয় যে আপনি আসলে কোনো মাদকে আসক্ত কিনা নাকি কোনো মাদক গ্রহণ করছেন না। ঠিক আছে, এটাই দেখা হয়। তো ডোপ টেস্টের রেজাল্ট সবাই চায় যে নেগেটিভ আসুক, কারণ যদি পজিটিভ আসে সেক্ষেত্রে আপনার কিন্তু চাকরি বাকরি হবে না বা ঝামেলা হইতে পারে। ঠিক আছে, এই ডোপ টেস্ট কোথায় করা হয়। ডোপ টেস্ট মূলত করা হয় বিভিন্ন সরকারি হসপিটালে, বিশেষ করে সদর হসপিটালগুলো বা বিভাগীয় সরকারি হসপিটালগুলোতে, অথবা অনেক ক্ষেত্রে পুলিশ লাইনেও কিন্তু ডোপ টেস্ট করা হয়। ঠিক আছে, পুলিশ লাইন হসপিটালে। আবার কোনো কোনো প্রতিষ্ঠান যদি চায় নিজেরাও ডোপ টেস্ট করে নিতে পারে তাদের অথেন্টিক রেজাল্ট পাওয়ার জন্য। ঠিক আছে, যেন আপনি ইচ্ছা করে কোনো ডাটা ম্যানিপুলেট করতে না পারেন বা কোনো ভুল রেজাল্ট তাদেরকে না দিতে পারেন, ভুল রিপোর্ট যেন তাদেরকে না দিতে পারেন, এই জন্য। ঠিক আছে, তো ডোপ টেস্টের ফি কত। রিসেন্টলি আমি একটা আমার কাজিনের ডোপ টেস্ট করাইছি এবং সেইখানে ফি লাগছে হলো সরকারি ফি 900 টাকা। আপনি 900 টাকা বিনিময়ে ডোপ টেস্ট করাইতে পারবেন এবং ডোপ টেস্ট দেখা যাচ্ছে যে করাইতে গেলে অতিরিক্ত টাকা খরচ করে ক্ষতির সম্মুখীন যেন না হন, এই জন্য এটা জানাই রাখলাম। ডোপ টেস্টের ফি হলো 900 টাকা। এখন কথা হলো যে অনেকেই বলে ভাই আমি তো ড্রাগ সেবন করি বা আমি তো বিভিন্ন ড্রাগে অ্যাডিক্টেড, এখন আমি তো ডোপ টেস্ট করলে আমার ডোপ টেস্টের রেজাল্ট ধরা পড়বে, তাহলে তো আমার চাকরিটা হবে না বা ড্রাইভিং লাইসেন্স আমি করতে পারবো না, তাহলে কি করব। এখন কথা হলো যে ডোপ টেস্টের ক্ষেত্রে যেটা মূলত দেখা হয় যে আমাদের বডিতে কোনো ইলিগাল ড্রাগ আছে কিনা বা কোনো মাদকদ্রব্য আছে কিনা। এখন প্রত্যেকটা ড্রাগই আপনি সেবন করার পরে সেটা কিন্তু আবার শরীর থেকে বের হয়ে যায় একটা নির্দিষ্ট সময় পরে। ঠিক আছে, কোনো কোনো ড্রাগের ক্ষেত্রে সেটা আজকে গ্রহণ করছেন, আপনার 3 থেকে 7 দিন পরে, বা কোনো কোনো ড্রাগের ক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে 1 মাসও থাকতে পারে, আবার কোনো কোনো ড্রাগের ক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে যে 1 মাস থেকে 3 মাসও শরীরে থাকতে পারে। বিশেষ করে আপনি যদি গাঁজা প্রতিদিন নিয়মিত খান বা হ্যাভি ইউজার হন গাঁজার বা উইডের, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এটা লিপোফিলিক ড্রাগ, আমাদের শরীরের যে
চর্বি আছে এর মধ্যে জমা থাকে, এটা দীর্ঘদিন কিন্তু শরীরে থাকতে পারে। আবার আপনি অ্যালকোহল যদি খেয়ে থাকেন বা অ্যালকোহল পান করেন, সেটা কিন্তু আপনার 2 থেকে 3 দিনের মধ্যে শরীর থেকে টোটালি বের হয়ে চলে যায়, ডোপ টেস্টে ধরা পড়ে না। তো একটা ড্রাগের ক্ষেত্রে এই ডোপ টেস্ট একটা নির্দিষ্ট টাইম পরে করলে আপনার সেটা ধরা পড়বে না, ঠিক আছে? রেজাল্ট নেগেটিভ আসবে। তো দেখা যাচ্ছে যে কোনো ড্রাগের ক্ষেত্রে 3 থেকে 7 দিন, কোনো ড্রাগের ক্ষেত্রে 7 থেকে 10 দিন বা কোনো ড্রাগের ক্ষেত্রে 3 মাসও লাগতে পারে। তো দেখা যাচ্ছে যে আমি এই সব বিস্তারিত কথাবার্তাগুলো আমি একটু ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি চেক করে নেবেন। আপনি কোন ড্রাগ যদি কোনো ড্রাগ যদি গ্রহণ করে থাকেন, সেই ড্রাগের কতদিন আগে খাওয়া বাদ দিবেন ডোপ টেস্ট করার, সেটা আপনি একটু আমাদের ডিসক্রিপশন বক্সটা চেক করবেন, অথবা আমি কমেন্টেও দিয়ে দিব, ফার্স্ট কমেন্টে আপনি একটু সেটা চেক করে নেবেন, ঠিক আছে? আশা করি আমি এই ভিডিওতে বিস্তারিত বলতে পেরেছি ডোপ টেস্ট নিয়ে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন এবং কমেন্টে জানাবেন আর কোনো আপনার কোশ্চেন আছে কিনা, ঠিক আছে? ধন্যবাদ, দেখা হবে পরের কোনো ভিডিওতে। গুড বাই।